ছবিটা একবার বল প্রিয়া, কেমন লেগেছে তোর? কি মাল বাইরে, চলো না একটু ঘুরে আসি। চলো না, চলো 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 হ্যাঁ চলো চলো। না চাইতেই অনেক কিছু পেয়ে গেছে, তাই তোমাদের এত সাহস হয়েছে। আর শুধু সাহস, একেবারে দুঃসাহস বলুন, দুঃসাহস। নইলে চাবি চুরি করে রাতের অন্ধকারে কেউ লেট নাইট শো দেখতে যায়, তাও আবার অ্যাডাল্ট। ইস ছি। আর রাস্তায় কত বদমাশ লোক ঘুরে বেড়াচ্ছে, যদি কিছু একটা করে দিত, কোথায় থাকতো আপনার সম্মান? হ্যাঁ, ছি 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 ছি। শোনো, এবার থেকে সন্ধ্যে 6টার পর তোমাদের বাড়ির বাইরে যাওয়া বন্ধ। যাও। একটা কেউ ভূত আমাদের এভাবে হেনস্থা করলো। প্রিয়া, আমরা কিন্তু জাস্ট নিতে পারছি না। শোধ তুলতে হবে, শোধ। এমন শায়েস্তা করবো যে আমার সঙ্গে লাগা হাড়ে হাড়ে টের পাবে। তোরা যে কি করছিস কিছুই বুঝতে পারছি না। ওই দেখ আসছে। এই যে মিস্টার, তুমি তো গায়ের ছেলে। শুনেছি গায়ের ছেলেরা খুব ভালো দৌড়বাজ হয়, তো আমাদের সাথে রান কম্পিটিশনে লড়তে পারবে?
তোমাদের সাথে কম্পিটিশন? কেন চ্যালেঞ্জ নিতে ভয় পেয়ে গেলে? হ্যাঁ তা পাচ্ছি, হেরে গেলে তো তোমরা আবার কাঁদতে শুরু করো। আমরা তোমার মতন গাইয়া নই। আচ্ছা কোথায় যেতে হবে বলো? ওই যে দেখছো ওখানে গাছটা রয়েছে, ওখানে। ঠিক আছে নেমে এসো। চ মজা করি। ডক্টর, পেশেন্ট কেমন আছে? হি ইজ আউট অফ ডেঞ্জার, তবে যেভাবে মাথায় চোট লেগেছে বড় একটা বিপদ হতে পারত। ব্যাপারটা ঘটলো কিভাবে? সার না, মানে ওই হাসপাতালে আসার সময় সারে তাড়া করেছিল। হ্যাঁ, তারপরে ওই মাঠ দিয়ে পালাতে গিয়ে গর্তে পা ঢুকে মাথায় চোট পেয়েছে। তোরা গাড়িতে গিয়ে বস, আমি ডাক্তারের সঙ্গে কথা বলে আসছি। আমি যাব নাকি? দরকার নেই, তোরা গাড়িতে বস, আমি আসছি। সানি বাবু সত্যি ভালো হবেন তো? ডাক্তার যখন একবার ভেতরে যেতে অ্যালাউ করেছেন তখন আশা করছি বেটার। তুমি শিওর? এখন কি বাবা? জল খাবো। জল খাবি? ভোলা ঘরে জল দেয়নি? বড় ফাঁকি বাজ হয়েছে তো। দিয়েছে, শেষ হয়ে গেছে। তা আলো জ্বালাবি তো, অন্ধকারে কেউ যায় নেই কোথাও। শোনো না, তুমি শুয়ে পড়ো, আমি খেয়ে নেবো, তুমি শুয়ে পড়ো। আমি কিছু করিনি। সরে যাও। সরে যাও। আমি কিছু করিনি। আমি জানি না তুমি আমাকে কি ভাবছো, কিন্তু আর যাই হোক আমাকে ভুল বুঝো না। আমি কিছু বুঝতে চাইছি না। শোনো, ও আমার চাবির বন্ধু, আর ও আমাদের
খুব শীঘ্রই ছেড়ে চলে যাচ্ছে, বহু দূরে, যেখানে যেখানে কেউ ওকে ছুতে পারবে না। আর বিশ্বাস করো, ও সেই কথাটা বলতে এসেছে, আর কিছু না, আর কিছু না। শুভঙ্কর শর্মা নামটা তখন আমার জানা ছিল না, আর সেদিনটা ছিল কলকাতা হোস্টেলে আসার প্রথম দিন। আমরা সব মেয়েরা মিলে একটা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে চলেছি। হঠাৎ দেখি সেই রাস্তায় একটা ছেলে কয়েকজনকে বেধড়ক মারছে। নমস্কার। হেমোর চিত্ত পূর্ণ তীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেতায় দাঁড়ায় দুবাহু বাড়ায়, নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে। আজকের এই আনন্দের দিনে আমরা এখানে সমবেত হয়েছি রবীন্দ্র সার্ধ শতবর্ষ উপলক্ষে। আর এই দিনটাকে আমরা বেছে নিয়েছি আমাদের বিশিষ্ট সমাজসেবী শ্রী শুভঙ্কর সেনকে সম্বর্ধনা দেওয়ার জন্য। আমি শুভঙ্কর বাবুকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। আসুন। নমস্কার। মাতৃশক্তি আমাদের আসল শক্তি, কারণ তারা মায়ের জাত। শিশুরা তো প্রথম আশ্বাসটা মায়ের থেকেই পায়। এক মিনিট, এখনই আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে শুভঙ্কর বাবু। মানে? আপনি গতকাল এমএলএ ত্রিদীপ ঘোষের ছেলে এবং তার বন্ধুদেরকে বিনা কারণে মেরেছেন। এমএলএ সাহেব নিজে থানায় এসে আমার কাছে এফআইআর করে গেছেন। আচ্ছা, আমি যখন ওদের বিরুদ্ধে আপনার কাছে এফআইআর করতে যাই তখন আপনি আমার কাছে প্রমাণ চেয়েছিলেন, রাইট? এখন আমি আপনাকে একই প্রশ্ন করছি, উইটনেস আছে? এভিডেন্সে তো নেই। সাজানোর জন্য একটা উইটনেস তো অন্তত ধরে আনুন। আমি উইটনেস। আমি নিজের চোখে দেখেছি ওদের মারতে। আর যদি সাক্ষীর প্রয়োজন হয় আমি দেব।
তুই এ কি করলি? তুই জানিস শুভঙ্কর কে? এই পাড়ার সবচাইতে ভালো ছেলে। আর তাকেই তুই ধরিয়ে দিলি? রাস্তায় গুন্ডামি করছিল আর বলছিস ভালো? তুই এই হোস্টেলে আজই এলি আর এসেই জেনে গেলি কে গুন্ডা আর কে ভালো। আমাদের এখানকার মানুষ শুভঙ্কর দাকে কি বলে ডাকে জানিস? ভগবান বলে। শুভঙ্কর দা আমাদের কিভাবে রক্ষা করে তুই জানিস না। ওর একটা বড় পরিচয় আছে, ও একজন সমাজসেবী। কোন বাচ্চা খেতে পায় না, কোন বাচ্চা জামা কাপড় হয় না, ওর একটা এনজিও আছে। ও নিজের কথা না ভেবে ও সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে। আমি তো জানতাম না যে। থাক থাক, তুই কিচ্ছু জানিস না, তুই কিচ্ছু জানিস না। জানিস শুধু সাক্ষী হতে। তুই জানিস শুভঙ্কর দা কেন এমএলএর ছেলেদের মেরেছিল? ওরা একবার আমাদের এই হোস্টেলে একটা মেয়েকে চরম অপমান করেছিল, তাই। তোমরা সবাই পুলিশের কাছে যাওনি কেন? বাবা, তোর তো দেখি পুলিশের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে। হবে নাই বা কেন? তুই তো গুন্ডাদের সাক্ষী হতে চাইছিস। সবে তো দুদিন এসছিস, থাক, সব টের পাবি। আরে এখানকার ওসি হলো এমএলএদের পোষা গুন্ডা। আরে শুভঙ্করদার মুখে শুনলি না যে ওদের বিরুদ্ধে পুলিশ কোনো কেসই নেয় না। সব কিছু জানে না। কাল যাকে দেখেছেন এসে নয়, এতটা হলপ করে কি করে বলছেন ম্যাডাম? আজ দেখে অন্য মানুষ বুঝতে পারছি বলে। দেখতে থানায় এসেছিলেন না ছাড়িয়ে নিয়ে যেতে? রাতে ভালো করে মনে করলাম তার চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া ছিল। ঝাঁকড়া ঝাঁকড়া ছিল? আমরা বুঝি সব। নে, এখানে একটা সই করে দিন। যাক বাবা, মিটে গেল সব, টেনশন মুক্ত হলো। বাবা যা চলছিল। গড। হ্যাঁ বাবা, সব এগুলো হয়ে গেছে। হ্যাঁ 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 হ্যাঁ। শুভ, ওর নাম প্রিয়া। ও আমাদের হোস্টেলে নতুন এসেছে, তাই কোনো কিছু না জেনেই। নমস্কার। আই এম এক্সট্রিমলি সরি। আমি আপনার সম্পর্কে কিছুই জানতাম না। না না, আপনি ঠিকই করেছেন। হয়তো আপনার জায়গায় আমি থাকলে আমিও তাই করতাম। আপনি জানেন কি, এতে আপনার উপর শ্রদ্ধা আমার বেড়ে গেছে। ধন্যবাদ। এখানকার মানুষ প্রতিবাদ করে না? না, কোনো রকমে বেঁচে থাকতে পারলেই এরা খুশি। শুভঙ্করের ভাবনা আর কাজ দেখেই আমি ওর সাথে আছি। ওয়াও, তাহলে এবার থেকে শিখা বা দোলা নয়, আমরা সবাই আপনার সাথে আছি। থ্যাংক ইউ। চলুন।